হাই ডার্লিং, এতদিন হয়নি কেন লি? কে আপনি? আপনি নয়, তুমি। আর আমি যে কে মনের চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবে। আপনি এখানে এলেন কেন? পার্টি তো হচ্ছে নিচে। তোমার ওই ডাগর ডাগর চোখ দেখার পর আমার মন হাঁকু পাকু করে উঠেছে। আমি ওপর নিচ সব ভুলে গেছি। তাহলে সব চিনিয়ে দেবার জন্য আমি কাউকে ডাকি? না, কাউকে ডাকতে হবে না তোমাকে। তোমাকে ডাকার জন্যই বাবুল আঙ্কেল আমাকে ওপরে পাঠিয়েছেন। আমি অঞ্জনা, অঞ্জনা মজুমদার। এসো আমার সঙ্গে। শোনো, কি ব্যাপার তুমি এখানে? না মানে সাগর আমাকে বারবার করে আসতে বলেছিল। আসতে বলো। সাগরের বাবা জানতে পারলে আর আস্ত রাখবে না। ঠিক আছে, সাগর তোমাকে আসতে বলেছিল, তুমি এসেছো, কিন্তু এখন যাও। আমি সাগরকে পরে জানিয়ে দেবো। মা এটা সাগরকে পাঠিয়েছিল। তুমি তুমি বরঞ্চ ওটা আমাকে দিয়ে যাও, আমি সাগরকে দিয়ে দেবো। ময়না, আমার সঙ্গে দেখা না করে তুমি চলে এলে কেন? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না তখন। আমি সব জানি ময়না, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে আমার চলার পথে তুমি আমার চিরসাথী হবে, কখনো আমাকে একা ছেড়ে দেবে না। তোমার পাশে থাকার যোগ্যতা আমার নেই সাগর। আমি যে জেলের মেয়ে। ভালোবাসার কোনো জাত ধর্ম নেই ময়না, আর তোমাকে তো আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি আমায় কোনোদিন আঘাত দিলে হবে আমার একমাত্র পথ। তুমি যদি তার কথা মুখে আনো, সেটা হবে আমাকে হত্যার শামিল। আর তোমাকে যে আমি ভালোবাসি, যদি প্রয়োজন হয় সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি, আমি ময়নাকে ভালোবাসি, আমি ময়নাকে ভালো। আচ্ছা আচ্ছা বীর পুরুষ, অনেক হয়েছে। এখন আপনি দয়া করে চুপ করুন। বুঝলি, আজকে মাছ ধরছি যে কোনো বিপদ হয়নি। প্রচুর মাছ পেয়েছি। বড় সর্দার, তুমি আজকে খাওয়াচ্ছ তো? নিশ্চয়ই, তবে আজ বেশি হয়। বিলাইতে ছোট সর্দার, তুমি কি খাওয়াচ্ছ? আরে আমি খাওয়াবো মালের চাট, আজকের কষা রেওয়াজি মাংস। ঠিক আছে, হইবেন মোর ঘরহনি। কিলো কইলো সব। চম্পা, ময়না, এই যে এই কি করছো? কোথায় যাচ্ছ? ওমা, আমি আবার কোন চলে যাব? ময়না ওর কলেজের বন্ধুদের সাথে পিকনিক করতে যাচ্ছে কালী পাহাড়িতে, তাই আমি ওর জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি। ও তাই বলো। এই জানো, হ্যাঁ, আজ না সাগর আসছে। সাগর? কে সাগর? কোন সাগর? কোথাকার সাগর? তুমি কি দিনের বেলা তো নেশা করেছো নাকি? না, বিশ্বাস করো আমি করিনি। মাছের ঠাকুমার দিবি, আমি করিনি। সাগরকে চিনতে পারছো না? কোন সাগর? আরে চৌধুরী বাড়ির ছেলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেছি চিনেছি, এইবারে চিনেছি। হ্যাঁ, তা সে এমনি সাগর হবে কেন? সে তো আমার প্রাণ সাগর। সে এখন লেখাপড়া শেষ করে ফিরে এসেছে, তাই তোমার সাথে দেখা করতে আসছে। ও, কেন আমার সঙ্গে দেখা করতে আসছে কেন? কি কারণে, কিসের জন্য? ময়নাকে নিয়ে ও শহরে বেড়াতে যাবে, তাই তোমার কাছে অনুমতি নিতে আসছে। ও তাই বলো। কই আমার ময়না কই? আমার ময়না, আমার একমাত্র মেয়ে ময়না, আমার মা ময়না। তাকে আমি লেখাপড়া শিখিয়েছি, তাকে আধুনিকা করেছি, তাকে আমি এই গ্রামের সেরা মেয়ে তৈরি করেছি। সে কোথায়? ময়না, আসছি বাবা। কি বলছো বাবা? কেমন আছো তুমি? আরে আমার ময়না, আরে মাত্র কদিনের জন্য মাছ ধরতে গেছি, আর আমার মনে হচ্ছে কতদিন তোকে দেখিনি। তুই কেমন আছিস? খুব ভালো। সাগরের যে আসার সময় হয়ে গেল, তুমি যাও তাড়াতাড়ি চান টান করে তৈরি হয়ে নাও। আর শোনো, দয়া করে আজ একটু ভদ্রলোকের মতো পোশাক আশাক পুরো, কেমন? কেন এই পোশাকটা কি খারাপ দেখছো তুমি? হ্যাঁ? আরে মা তো ঠিকই বলছে বাবা, তুমি এরকম লাঙ্গুটের মতো লুঙ্গি পরে সাগরের কাছে যাবে? হ্যাঁ, এটা তুই ল্যাংটার মতন লুঙ্গি বললি?
কেন তুইও তো ছোট ছোট পোশাক পরে আছিস? হ্যাঁ, ওর বেলায় কিছু নেই আর আমার বেলায় যত তো। আরে না না, শোনো শোনো, কে ওর আমাকে- সাগর? সাগর নিজের বাড়িতে রাজা হতে পারে, কিন্তু আমার বাড়িতে আমি মহারাজা। শোনো, আমি বলছি সারাটা জীবন এই জামা কাপড় পরে আমি কাটিয়ে দিলাম। সাগর কি এমন লাটের বাঘ যে ওর সামনে এই বয়সে আমায় জামাই সেজে ঘুরতে হবে? শোনো, আমি বলছি তুমি আমার পোশাক তুলে কথা বলেছো, না, আমি তো দিই। তুমি আমার পোশাক নিয়ে খোঁটা দিয়েছো। এরপর তোমরা কি করে আশা করো যে আমি ওকে সাগরের সঙ্গে শহরে যাবার অনুমতি দেব? তুমি আমি দেব না, আমি হারগিজ দেব না, তুমি কি আমি ছেলে কোনো মানুষ মতে করছো? দেব না, আরে পাগলের আমি মতো দেব না, বলছো। দেব না, দেব না, আমার কথাটা তো শুনবে। আরে শোনো, দেব না। ওরে বাবা, আরে দরজা খোলো না, শোনো। উফ, পোড়া কপাল। মা আমি কিন্তু পিকনিকে যাব না। ও মা, আমি সব জিনিসপত্র গুছিয়ে ফেলেছি আর তুই এখন বলছিস যাবো না? ময়না পিকনিকে যাবে না কেন মাসিমা? ও মা, তুমি এসে গেছো? এসো বাবা, এসো, ভেতরে এসো। কি এমন হয়েছে যে ময়না বলছে পিকনিকে যাবে না? ওর কথা বলো না বাবা, ওর মাথায় যে কখন কি ভূত যাবে তা ওই জানে। তুমি বসো, আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি। আচ্ছা, কি এমন হয়েছে যে ময়না পিকনিকে যাবে না? কেন? এই জন্য তো তুমি দায়ী। আমি? হ্যাঁ তুমি, তুমি এসেই তো আমার সব এলোমেলো করে দিলে। তোমার জন্যই তো আমি যাব না। এসো বাবা, এসো হ্যাঁ হ্যাঁ এসো, মাসিমা, এখানে বসো। না, পায়েস খাও। থ্যাংক ইউ। খাও খাও। ওগো, শুনছো? শুনেছি, আমি কালা নয়। উফ, এসো না তাড়াতাড়ি, দেখো কে এসেছে। এই নাও। আসছি আসছি, বেশ হ্যাঁ। ভালো করে দেখবো বলেই আসছি। কি, কেমন আছো? এক বালতি দুধে এক ফোঁটা চোনা। কি বললে? না না, সেরকম কিছু না, বলছিলাম যে সাগর তোমাকে দেখার জন্য একেবারে পাগল হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো। কি হলো, বিষম লেগেছে? না। কেউ নিশ্চয়ই তোমাকে মনে করছে। না না, ও কিছু নয়, এখনই ঠিক হয়ে যাবে। খুব ভালো, খুব ভালো। তুমি দাঁড়িয়ে রয়েছো কেন বাবা? তুমি বসো। না, আপনি আগে বসুন। খুব ভালো, খুব ভালো। তাহলে এবার তোমার কি বক্তব্য বলো? না মানে এমন কিছু নয়, ওকে নিয়ে শহরে একটু বেড়াতে যাব, এই আর কি। খুব ভালো, খুব ভালো। কাকে নিয়ে যাবে? এই মাসিমাকে নিয়ে। মাসিমাকে? না না, মানে মাসিমাকে বলেছি ময়নাকে নিয়ে যাব। যদি আপনি অনুমতি দেন, শহরের বিশেষ জায়গাগুলো আমি ওকে ঘুরিয়ে নিয়ে আসবো। খুব ভালো, খুব ভালো। আর ওকে তুমি মানে ময়নাকে তুমি কিসে নিয়ে যাবে? ট্যাক্সিতে যাব, ট্যাক্সিতেই ফিরে আসবো। ও, খুব ভালো, খুব ভালো। ময়না, আমার ময়না। আমি তাকে কলেজে পড়িয়েছি, তাকে মডার্ন বানিয়েছি, তাকে আধুনিকা তৈরি করেছি। আমার সেই মেয়েকে তুমি তোমার পাশে বসিয়ে ট্যাক্সি করে শহরে নিয়ে যাবে, যাবে তো? হ্যাঁ তাকে বিশেষ বিশেষ জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে, দেখাবে তো? হ্যাঁ তারপর তাকে ভালো মন্দ খাওয়াবে, খাওয়াবে তো? হ্যাঁ তারপর তাকে তুমি সিনেমা দেখাবে, দেখাবে তো? হ্যাঁ। তারপর আবার তুমি তাকে তোমার পাশে বসিয়ে ট্যাক্সি করে ফিরিয়ে নিয়ে আসবে, তাই তো? আমার মেয়ে তোমার সঙ্গে যাবে না, আর গেছ যাবে না। আমি যেতে দেবো না, কিছুতেই দেবো না। কেন? কেন যেতে দেবে না? এই এত টাকা খরচা করবে কে? আমি করব স্যার। কেন, আমার মেয়ে কি ফেলনা নাকি? না, তুমি তোমার বাড়িতে রাজা হতে পারো, কিন্তু আমার বাড়িতে আমি মহারাজা। এই আমার মহারানী আর এই আমার রাজকন্যা। শোনো, ওকে আমি তোমার সঙ্গে যেতে দিতে পারি, কিন্তু এক শর্তে। যা খরচা হবে তার অর্ধেক দেবে ময়না আর অর্ধেক দেবে তুমি। রাজি? হ্যাঁ স্যার। শোন ময়না, সাগরকে কম বই বেশি খরচা করতে দিবি না। এই টাকাগুলো রাখ, মনে রাখিস ফিরে এলে দুজনের কাছ থেকেই কিন্তু আমি হিসেব নেব। জানো সাগর, পরাণ মাঝির মেয়ে কারোর চেয়ে কোনো অংশে কম নয়। এ আমার মহারানী, এ হচ্ছে রাজরানী। না 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 না,
হাউ আর ইউ? হাই, আই এম ওকে ফাইন। তোমায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কি অদ্ভুত লীলা, কিভাবে তোমার সাথে দেখা করিয়ে দিলেন, নইলে আজই আমাকে তোমার বাড়িতে যেতে হতো। ময়না আমার থাক, আর কিছু বলার দরকার নেই। সমঝদারোं के लिए ইশারাই কাফি হতে হয়। আমার নাম অঞ্জনা, আর আমার হৃদয়ের আকাশের ধ্রুবতারা সাগর। Dear সাগর, কাছেই আমার নাচ গানের স্কুল, চলো দেখি আনি। কি বলো? তাহলে শিগগিরই আমরা বিয়ে করে নি, কি বলো? দুষ্টু, এর মধ্যে বিয়ের কথা ভেবে ফেলেছো? হ্যাঁ। খুব দুষ্টু তুমি। এরপর ফিল্মের নায়কদের মতো নাটক করে বলো, তোমায় না পেলে বিশ্বাস করো আমি আর বাঁচবো না। করবো। তুমি যেটা ভাবছো সেটাই হবে। মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। ময়না, ময়না, ময়না দাঁড়াও, ময়না।